হ্যালো, আসসালামু আলাইকুম। দিশা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে দেশে জব নিয়ে কথা বলবো সেটি হলো আয়ারল্যান্ড। আর আয়ারল্যান্ড কিন্তু বর্তমানে বিশ্বের 2 নম্বর ধনী দেশ জিডিপি অনুপাতে। তারা এত আয় করে। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আয়ারল্যান্ডে সরকারিভাবে যাবেন, তাহলে আপনি ভিডিওটি দেখতে পারেন। আর আয়ারল্যান্ড কিন্তু বর্তমানে আয়ারল্যান্ড সরকার কি করছে, নতুন নিয়ম করেছে। তারা আপনার ফরেনার নিয়োগের জন্য তাদের ফ্রি মানে ওপেন ওয়ার্ক পারমিটের জন্য ফ্রি করে দিছে। মানে ফ্রি ওপেন মার্কেট আমরা বলি, ফ্রি ওপেন ওয়ার্ক পারমিট, মানে এই ধরনের ওয়ার্ক পারমিট তারা দিচ্ছে। তো আপনি যদি টিকে যান, আপনি গভর্নমেন্ট ভাবে সরকারি ভাবে যাইতে পারবেন। এটা চমৎকার সুযোগ। আপনি যে কাজে হন না কেন সেই কাজে আপনি আবেদন করতে পারবেন। তো বিশেষ করে হেলথ কেয়ার সেক্টরে যারা আছেন, নার্সিং, এরপরে গিভিং কেয়ার, আমরা বলি এস কেয়ারার, এই ধরনের যে জবগুলো এখানে মানে এগুলো বেশি বেনিফিটেড পাবেন। অন্যান্য জব আবেদন করতে পারবেন, তো তারা হেলথ সেক্টরে যারা আছেন তাদেরকে বেশি বেনিফিটেড করা হবে এই সার্কুলারে। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আয়ারল্যান্ডে আপনি এস কেয়ার হিসেবে যাবেন ফ্যামিলি সহ, তাহলে ভিডিওটি দেখতে পারেন, তাহলে নিজে নিজেই আবেদন করে আপনি যেতে পারবেন। তো আমি টোটাল প্রসেসটি বলে দিব এবং লিঙ্ক শো দিয়ে রাখবো, আয়ারল্যান্ডের গভর্নমেন্ট ওয়েবসাইট লিঙ্ক। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আপনার যে কাজটি করতে হবে সেটি হলো একটা সিভি রেডি করতে হবে ইউরো ফরম্যাট। সেটি কিভাবে রেডি করবেন? প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর একটা লিঙ্কডইন প্রোফাইল থাকলে অ্যাড করতে পারেন, না থাকলে রেডি করে নেবেন। আর লিঙ্কডইন প্রোফাইলে আপনি যে এই ধরনের জবে কাজ করেছেন সেই জবের মানে ভিডিও ডেসক্রিপশন এগুলো দিয়ে রাখবেন টোটাল, ঠিক আছে? তারপর আপনাকে একটা সুন্দর পাসপোর্ট সাইজ ছবি অ্যাড করতে হবে। ছবি অ্যাড করার পরে আপনি দিতে পারেন আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, বিশেষ করে কাজের অভিজ্ঞতা দিয়ে রাখবেন। তারপর আপনি দিতে পারেন আপনার ওয়ার্কিং হিস্টোরি। তারপর আপনি যে এই ধরনের প্রফেশনে আগে কাজ করেছেন সেদের ট্রেনিং সার্টিফিকেট থাকলে সেই ট্রেনিং সার্টিফিকেট দিতে পারেন, অভিজ্ঞতা সার্টিফিকেট দিতে পারেন, আপনার জন্য বেনিফিটেড হবে। তারপর দিতে পারেন আপনি এডুকেশন ব্যাকগ্রাউন্ড। এডুকেশন ব্যাকগ্রাউন্ডে নর্মালি আমরা যে বিষয়টিতে পাশের সন, রেজাল্ট, বোর্ড, ইউনিভার্সিটি, সেগুলো। অনেকে প্রশ্ন করে আমার পাসপোর্ট এবং সার্টিফিকেট মিল নেই, কোনো সমস্যা নেই, সার্টিফিকেট চেক করতে আসবে না। তারপর আপনি দিতে পারেন আপনার ট্রেনিং সার্টিফিকেট, খুব ইম্পর্টেন্ট। ট্রেনিং সার্টিফিকেট থাকলে আপনি এগুলো অ্যাড করতে পারেন। তারপর আপনি দিয়ে দিবেন আপনার বিভিন্ন ধরনের স্কিলস, আপনি যে স্কিল শব্দ করতে সেই স্কিল গুলো দিয়ে দিবেন। তারপর আপনার ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটি ভালো করে অ্যাড করে দিবেন। তারপর ডিজিটাল স্কিল দিয়ে রাখবেন। তারপর দিতে পারেন ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা। তারপর আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকলে আপনার হবি অ্যাড করে দিবেন। তো হয়ে গেল একটা ইউরো ফরম্যাট সিভি। এই সিভিতে কিন্তু আপনি ইউরোপের সব দেশে আবেদন করতে পারবেন। তারপর রেডি করবেন একটা কাভার লেটার। তো কাভার লেটার নরমালি কি থাকে, এখানে থাকে যে বিষয়টি সেটি হলো আপনার এই আপনি যে আয়ারল্যান্ডে যাবেন, কেন যাবেন, ওই কোম্পানি কিভাবে সার্ভিস দিবেন, সেগুলো একটু সুন্দর করে সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করে দিবেন। এছাড়া আপনি যে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছেন, স্কিল অর্জন করেছেন, সেগুলো একটু সংক্ষিপ্তভাবে লিখে দিবেন। হয়ে গেল একটা কাভার লেটার। এখন আপনি আবেদন করবেন কোথায়? তো আমি আয়ারল্যান্ডের গভর্নমেন্ট যে ওয়েবসাইট রয়েছে সেই লিঙ্কটি সরাসরি দিয়ে রাখবো। ওখানে গিয়ে আপনারা সরাসরি আয়ারল্যান্ডের বিভিন্ন কোম্পানিতে আবেদন করতে পারেন এবং এবং তারাই আপনাকে স্পন্সর করে নিয়ে যাবে। আপনার শুধু বিমান ভাড়া খরচ হবে, আর কোনো খরচ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনার বলতে 18 থেকে 55 বা 60 বছর হয়, আপনি এই জবগুলোতে আবেদন করতে পারবেন। যেহেতু আয়ারল্যান্ড সরকারি আপনাদেরকে ফ্রি ওপেন ওয়ার্ক পারমিট দিচ্ছে, তাহলে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, সরকারি এখানে আপনাদেরকে হেল্প করবে। তো এখানে যে সুবিধাগুলো পাবেন, আপনি থাকা খাওয়া এভরিথিং ফ্রিতেই পাবেন, কোয়ার্টার পাবেন। এছাড়া আপনার সুবিধাগুলো রয়েছে পেনশন রয়েছে, ইয়ারলি বোনাস রয়েছে, ফেস্টিভ বোনাস রয়েছে, পারফরমেন্স বোনাস রয়েছে। আর একটা সবচেয়ে বড় কথা সুবিধা হলো আপনি ফ্যামিলি সহ যাইতে পারবেন। এই একটা চমৎকার সুযোগ আপনার জন্য। তো নারী পুরুষ আপনারা সবাই আবেদন করতে পারবেন। তো আপনার অভিজ্ঞতা থাকলেই আপনি সবচেয়ে বেনিফিটেড হবেন। আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর আপনার মাসে 160 ঘন্টা কাজ হয়। আর আপনি সপ্তাহে 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। সেই 2 দিন আপনি ওভারটাইম কাজ করতে পারবেন। তো ওভারটাইম কাজে একটা ভালো বেনিফিট রয়েছে, আপনি কিন্তু আয়ারল্যান্ডের স্যালারি হাই দেয়। স্যালারির কথা আমি বলিনি, কত পাবেন। স্যালারি আপনি মোটামুটি এখানে 5-6 লাখ টাকার মতো পেতে পারেন। যেহেতু একটা ধনী দেশ, এখানে প্রচুর স্যালারি দেওয়া হয়। আর এখানে প্রচুর সুবিধা রয়েছে, সবচেয়ে ট্যাক্স কম ইউরোপের মধ্যে। এই জন্য আয়ারল্যান্ডকে ট্যাক্স হেভেন দেশ বলা হয়। তো আপনি যে ওভারটাইম কাজ করেন, বেনিফিট হলো এরকম, আপনি যদি অন্যান্য দিন পান 30 ইউরো করে, এদিন পাবেন 60 ইউরো। তো আপনি যদি বেশি বেশি
এখানে মানে ওভারটাইম কাজ করেন, ভালো একটা স্যালারি আশা করতেই পারেন, হাই স্যালারি। তারপর আপনার যে সুবিধাগুলো রয়েছে, আপনি ইন্স্যুরেন্স করতে, যেহেতু আয়ারল্যান্ড ইউরোপের দেশ, হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি করে দিবে। যারা নিবে স্পন্সর কোম্পানি তারাই আপনাকে করে দিবে, আপনার কোনো খরচ হবে না, আপনার জাস্ট বিমান ভাড়া খরচ হবে। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন, আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনারই বেনিফিটেড হবেন, কারণ আমি রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে কিন্তু ভিডিও বানাই। তো আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। আপনারা আমাকে সাপোর্ট করতে চান আমার ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন, আর আপনি অন্যান্য সাপোর্ট করতে চাইলে জার্মানি, ইটালি, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া সব দেশের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা চেক করে দেখতে পারেন। আর অনেকে আমাকে ফোন দেন প্রচুর, আসলে আমি তো ওই নাম্বারটি দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার, তো আপনারা আমার সাথে কাজ করতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন, তাহলে আমি কিন্তু 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো ছিল আজকে ভিডিও। তো আপনারা আমাকে দয়া করে ফোন দিবেন না, আপনারা কাজ করতে চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন, আমি কিন্তু 100% রিপ্লাই দিই। আর একটা বিষয় হলো, আপনারা কিভাবে একটা কোম্পানিতে সিভি কভার লেটার পাঠাতে হয়, যারা পারেন না তো আমার ভিডিও লাস্টের দিকে দেওয়া আছে কিভাবে একটা কোম্পানি সিভি কভার লেটার পাঠাতে হয়, সেটি দেখে শিখতে পারেন। ব্যাপারটি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।